এক আতর ব্যবসায়ীর মেয়ের বিয়ে হলো চামড়ায় রংকারীর সাথে। চামড়ার দুর্গন্ধ অন্যদের জন্য এক অসহ্য যন্ত্রণা। এজন্য প্রথম প্রথম নতুন বউয়ের খুব কষ্ট হলো। এরপর ধীরে ধীরে এ অবস্থা তার সয়ে গেল। তখন তার কাছে তেমন দুর্গন্ধ লাগে না। একদিন লোকজনের সাথে তার কথা হচ্ছে। কথা চলাকালীন এক পর্যায়ে সে বলল, আগে এই বাড়িতে প্রচুর দুর্গন্ধ ছিল, কিন্তু এখন আর তা নেই। দুর্গন্ধ সব চলে গেছে। আসল কথা হচ্ছে দুর্গন্ধ দূর হয়নি, বরং সে এই দুর্গন্ধে অভ্যস্ত হয়ে গিয়েছে। এটাকেই সে দুর্গন্ধ চলে গেছে বলে ধরে নিয়েছে। আমাদের অবস্থাও এমনই। আজ আমরা বিভিন্ন অযাচিত কাজে এমনভাবে অভ্যস্ত হয়ে পড়েছি যে তা করা যে অনুচিত সেই অনুভূতিটুকুও নিঃশেষ হয়ে গেছে। এ থেকে নিজেদেরকে সংশোধন করতে হবে। সামান্য অবাঞ্ছিত কাজকেও বড় অন্যায় মনে করে তা থেকে আমাদের বিরত থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। তখন ছোট খাটো অন্যায়কেও বড় অপরাধ মনে হবে এবং তা থেকে বেঁচে থাকা সহজ হবে। এই যেমন একটা সময় আমাদের সমাজে নর্তকীদের ঘৃণার চোখে দেখা হতো। আজ সেই সময়ের একটু পরিবর্তনের কারণে আজ নর্তকীদের মনে হচ্ছে তারা সুপারস্টার। যারা সেই মঞ্চে একটা সময় যাত্রাপালায় অভিনয় করত, এমন কাউকে মনে করা হয় কিং। আসলে সমাজ পরিবর্তন হলে কেউ পর্দা ছেড়ে দিচ্ছে, সেটা মনে হচ্ছে এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ নামাজ ছেড়ে দিচ্ছে, সেটার ব্যাপারে কেউ বলছে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আসলে মূলত বিষয়টা হচ্ছে যখন মানুষ আস্তে আস্তে পাপ করতে থাকে এবং করতে থাকে, তখন তার কাছে বড় বড় পাপগুলো খুবই অতি ছোট মনে হয়। এই ধরুন না, যখন নেশাখোর নেশা করে, প্রথম দিন তার কাছে একটু খারাপ লাগে, কিন্তু একটা সময় সে নেশা যখন করতেই থাকে তখন দেখা যায় তার কাছে আর এটা কোনো অপরাধী মনে হয় না। যখন কেউ প্রতিনিয়ত গান বাজনায় আসক্ত হয়ে যায়, তখন প্রথম তার কাছে একটু খারাপ লাগলেও পরবর্তীতে তার কাছে মনে হয় গান তো শোনাই যায়, এর ভিতরে খারাপ কি আছে। আবার ধরুন কেউ সিনেমায় অশ্লীল বেহায়াপনা প্রচার করছে, প্রথম তার কাছে একটু খারাপ লাগলেও পরবর্তীতে তার কাছে মনে হয় এইভাবেই তো দুনিয়া চলে, এভাবেই তো সুপারস্টার হওয়া যায়। আসলে না, সে গণ্ডিগুলো পার করে ফেলেছে, যেই গণ্ডিগুলোতে আল্লাহ তাআলা মানুষকে বাধা প্রদান করত। এখন তার কাছে এই বড় বড় অন্যায়গুলো কোনো অন্যায় মনে হয় না। মূলত এভাবেই সমাজ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। বিচার হচ্ছে না, কেউ বিচার পাচ্ছে না, সুদ ছাড়া অর্থনীতি চলে না, ঘুষ ছাড়া কোনো কাজ চলে না। এটা একদিনে হয়নি। সেই ছোট ছোট পাপগুলো করার পরে আস্তে আস্তে যখন বড়গুলোও করা শুরু হয়েছে, প্রথম খারাপ লাগলেও এখন আর খারাপ লাগে না। পরিশেষে একটা কথা বলবো, ছোট হোক বড় হোক, গুনাহ গুনাই। সেটা যত ছোটই হোক সেই গুনাহ করা যাবে না, এবং নেকি যত ছোটই হোক সেটা বাদ দেয়া যাবে না। সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো আমলে নেয়ার তৌফিক দান করুক। আমিন।